আমি 8 খণ্ডেই চোখ বুলিয়েছি, আমি কোথাও হাফেজ রাশেদ ভাইয়ের নাম পেলাম না। মানুষ তো খুব নাম যশের জন্য কাজ করে, কিন্তু ভাই ওনার নামটি বইতে রাখেননি। এতে বোঝা যায় এখলাস আছে। আল্লাহ যেন এখলাসপূর্ণ আমলকে তার জন্য আখেরাতে নাজাতের ওসিলা বানিয়ে দেয়। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে নিয়ে সামান্য একটু কথা বলে আমি শেষ করব। একদল আলেম, একদল মানুষ উনাকে হাদিস অস্বীকারী বলেও তোহমত দিতে শোনা যায়। এই অল্প কিছুদিন আগে আমাদের এক ভাই, তিনি ফেসবুকে 2-3টা দিন তিনি এটা নিয়ে লিখে ভিডিও বানিয়েছেন যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ দাজ্জালের হাদিস অস্বীকার করে, এই হাদিস অস্বীকার করে, ওই হাদিস অস্বীকার করে, ওনাকে মুনকিরুল হাদিস হিসাবে সাব্যস্ত করতে চায়। তো আজকে তাফহিমুল হাদিস এই গ্রন্থ দিয়ে তার জবাব হয়ে গেল যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ বরং তিনি হাদিসের পক্ষে এত শক্ত লিখুনি লিখেছেন যে সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা নামে উনার আলাদা বই আছে। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে তোহমত দেয়া হয় তিনি নাকি সাহাবীদেরকে অসম্মান করতেন, নিকৃষ্ট শব্দ চয়ন করা হয় সাহাবী বিদ্বেষী বলে পর্যন্ত। অথচ মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি সাহাবায়ে কেরামের মর্যাদা নামে আলাদা বই লিখেছেন এবং বাংলাদেশে বাংলা ভাষাভাষী লেখকদের মাঝে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনীর উপরে লেখা সবচেয়ে প্রামাণ্য যে বই সেটা হচ্ছে আসহাবে রাসূলের জীবন কথা। এটা লিখেছেন ডক্টর আব্দুল মাহবুদ স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর ছিলেন। 7 খণ্ডে এই বইটা জামাত ইসলামী রোকন সিলেবাসে আছে, এটা ছাত্র শিবিরের সদস্য সিলেবাসে আছে এবং যিনি এই বই লিখেছেন তিনি জামাতের রোকন। তো জামাতের রোকন তিনি রাসূলের সাহাবীদের জীবনী নিয়ে 7 খণ্ড প্রামাণ্য বই লিখলেন, যেটা বাংলা ভাষায় দ্বিতীয়টি নেই। আবার এটা শিবিরের সদস্য সিলেবাসে, রোকন সিলেবাসে। অথচ মাওলানা মওদুদী এবং আমাদেরকে কোনো ভাই বলেন আমরা সাহাবীদেরকে সম্মান করি না। তো আজকের এই কিতাবটি নিশ্চয়ই তাদেরই জবাব হবে। আমরা মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে নিয়ে আরও অনেক বেশি গবেষণা করব, আরও বেশি উনাকে নিয়ে আলোচনা করব। বর্তমান যুগের সাথে উনার বইগুলো বিভিন্ন আলোচকরা পরামর্শ দিয়েছেন যেন আরও উপযোগী করে তোলা যায়। সেজন্য আমরা ইনশাআল্লাহ প্রকাশক লেখকদেরকে অনুরোধ করব। আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানকে কবুল করুন। রাশেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।